আজ আমরা সবাই মধুময় বৃন্দাবন এসেছি। আমার সকল ভক্তমণ্ডলীকে জানাই আমার চির প্রণম্য গুরুজনগণ এবং স্নেহের ছোট্ট ছোট্ট ভাই ও বোনেরা, করুণাত চিত্তশীলা, সিংহহারা, সিংহবাহিনী, ভক্তিমতী সকল মাতৃমণ্ডল, অনন্তকলির পাপ ধ্বংসী হরিকথা মহামহোৎসবে যে লীলা কথা আপনারা শ্রবণ করতে চলেছেন, তার প্রারম্ভিক পরিভাষা কথাগুলো আপনারা আপনাদের ক্ষমা সুন্দর অন্তর শুনতে চেষ্টা করবেন। ভুলতে আমি নিশ্চয়ই বলবো মা, কারণ ভুলের মধ্যেই তো আমার সৃষ্টি। ভাপাবারে নেই মা ও পিতার অভাবের তারণায় আমার জন্ম, তবু সেই গুরুবাক্য অবলম্বনে লীলার মাধ্যমে কিছু কিছু উপস্থাপিত করতে চেষ্টা করব মাত্র। তাই আসুন আজ গুরুবাক্যে হৃদে ধারণ করে সকল ভক্তমণ্ডলীর চরণ ধূলি মস্তকে ধারণ করে আমার মাতা পিতার আশীর্বাদ চরণ ধূলি মস্তকে ধারণ করে সম্মুখে রাধা গোবিন্দের গৌর গোবিন্দের আশীর্বাদ চরণ ধূলি মস্তকে ধারণ করে আজকের যে লীলা কথা তা নিশ্চয়ই আপনারা সকলেই উপলব্ধি করতে পারছেন। তবুও বলি, আজকের যে ভজনের বিষয়বস্তু বা ভজনের যে লীলা কথা তা হচ্ছে আমার ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দের সুন্দর লীলা, মধুর লীলা। তা হলো রাধা গোবিন্দের নৌকা বিহার। যখনই বায়না হয়েছে তখনই বলা হয়েছে এই লীলাটি গাইবার জন্য। যাক, আমার নতুন করে বলার তো কোনো দরকার নেই, যাতে কি পালা গাই তুমি বলবা দেন আছে। তো যাই হোক, এই যে নৌকা বিহার ভগবান কেন করলেন, কটা প্রশ্ন আমরা এখানে রাখবো। এই প্রশ্নগুলো উত্তর আমরা ঠিক লীলার মধ্যেই আমরা পরিবেশন করব। প্রশ্নগুলো একটু আমরা বলে নিই। এই যে ভগবান যে লীলাটি করছেন, আচ্ছা তাহলে আমাদের আগে জানতে হবে যে পার করেন কে, পারে যায় কারা। 2 নম্বর, 1 নম্বর পার করেন কে, 2 নম্বর পারে যায় কারা, 3 নম্বর নদীটা কি, নৌকাটা কিসের, এবং 5 নম্বর পার হওয়ার পর কি পাওয়া যায়। এই 5টা প্রশ্ন এখানে রাখা হলো, আমরা লীলার মধ্যে সেটা আস্বাদন করব। চলুন, আজকে ভগবান যে লীলাটি করলেন নৌকা বিহার, ভক্তমণ্ডলী মাইরা ভগবান রাখালদের সঙ্গে নিয়ে, সকালের সঙ্গে নিয়ে আজকে গোচারণে গেছেন। আর সেইখানে আজ ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দের মনে পড়ে গেছে সেই কথা। তাই সকালে বলো, তোরা কাজ কর, তোরা এইখানে থাক বলে, আর আমি একটু যাব আর আসবো। এই বলে ভগবান সকালে রেখে এবার ভগবান চলে যাচ্ছে। সখাগণ সঙ্গ ত্যাগ করে সেই যমুনার তীরে ওই কথা দেওয়াকে যমুনার মনোবাসনা পূর্ণ করছে। হরিবল মাইরা। তাই আজকে ভগবান চলেছেন সেই সখা সঙ্গ ত্যাগ করে, এমন ভাবে যাচ্ছে। সখাগণ